সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খেয়াল করছেন? একটু ভালো করে খেয়াল করেন। বাংলাদেশের স্থপতি, তারই নাতনি টিউলিপ সিদ্দিকী, যারা একসময় ভারত শাসন করেছিল, সেই ব্রিটিশ, সেদেশেই কিন্তু পরপর চতুর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন। তারা আমরা বিদেশি এই প্রবাসীর পক্ষ থেকে, সেও তো কিন্তু একজন প্রবাসী, ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘ হায়াত আল্লাহ যেন দেয়, তার যেই ব্রিটিশদের যেই সর্বোচ্চ পর্যায়ে, সে যেন সেই পর্যায়ে পৌঁছতে পারে। আসলে যোগ্য লোক পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সময় সাপেক্ষ সে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারবে। সেটাই কিন্তু এই টিউলিপ সিদ্দিক দেখিয়েছে। ব্রিটিশ সেখানে কিন্তু আত্মীয় স্বজন কেউ নেই, সেখানে তার ফ্যামিলির থাকায় এবং সেখানে লেখাপড়া করে সেখানে কিন্তু সে পরপর চতুর্থবারের মতো এই সংসদ সদস্য হয়েছে। আরেকটু বলতে হয়, তারই সাথে কিন্তু প্রায় টোটাল 4 জন মহিলা সংসদ সদস্য হয়েছে। এরও আগে কিন্তু একজন আছে, রসনা আরা, সে 5মবারের মতো। যে ব্রিটিশ আমাদের শাসন করেছিল, আজকে আমাদের বাংলাদেশি বংশধর, তারা সে দেশে এই পার্লামেন্ট সদস্য হয়েছে। একসময় দেখবেন এই বাংলাদেশি বংশোদ্ভূত যারা ব্রিটিশ, তারাই কিন্তু এই ব্রিটিশ সর্বোচ্চ পর্যায়ে যে আছে সেখানে কিন্তু পৌঁছতে পারবে। সেখানে সময় সাপেক্ষ এবং ধীরতা এবং পার্শ্ববর্তী যারাই আমাদের এই বাংলাদেশি বংশ, যারাই ব্রিটিশ নাগরিক আছে, তাদের একত্রিত হয়, তাদের সাহায্য সহযোগিতা কিন্তু ব্রিটিশ এক সময় সাহায্য এই করবে, পরিচালনা করবে এই বাংলাদেশিরাই। আমরা অনেক সময় অনেকে বলে থাকি যে অযোগ্য লোক আত্মীয় স্বজন থাকলে তারা পদ পদবি পায়। কিন্তু হ্যাঁ, এটা কথা ঠিক, অনেক সময় হয়ে যায়, সেটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানি বেশি হয়, কিন্তু ওইসব জায়গায় কিন্তু ওইসব কিছু হয় না। তখন যোগ্যতার খাতিরেই সে সর্বোচ্চ পৌঁছতে পারে। সেটাই আমাদের টিউলিপ সিদ্দিকী দেখিয়েছে। তা আমরা বলতে পারি যে আসলে বঙ্গবন্ধুর যে তার রক্ত আসলে ব্যথা যেতে পারে না, কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ দিয়ে গেছে। এই দেশটা হয়তো আমরা 50 বছর পিছনে পড়েছি। ভাগ্য ভালো ছিল যে আমাদের বঙ্গবন্ধুকে দ্বারাই মেরেছে। এই বর্তমান প্রধানমন্ত্রী আর শেখ রেহানা যদি না থাকতো, তাহলে কিন্তু এই দেশ কিন্তু ওই যে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন, ওই অবস্থায় থাকতে হতো। আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী স্বল্প আয় থেকে মধ্যমার দেশ নিয়ে আছে, কিনা কিছু দিয়েছে, বলেন যে কি দেয় নেই। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ দিয়েছে, খাদ্য স্বয়ংসম্পন্ন করেছে। আজকে নাসায় স্যাটেলাইট পাঠিয়েছে, পদ্মা সেতু, বাংলাদেশ আজকে যেই মেট্রো রেল সেটাকে দেখেনি, আজকে থেকে সেটাও কিন্তু দিয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে, যেখানে পাকিস্তান করেছে তারা পারমাণবিক অস্ত্র, আর সেখানে বাংলাদেশকে আলোকিত করার জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে। কিন্তু কিছু দুষ্কৃত লোক বাংলাদেশটাকে সবসময় তারা অপপ্রচার করে বাংলাদেশটাকে এই পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কারা নিচ্ছে? তারা যা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী ছিল, তারাই কিন্তু। তারা মিলে বর্তমান বিএনপি, এই যেই অনেক সময় বলে তারা বিএনপি আছে, থাকতে তো পারে, কারণ বাংলাদেশ যারাই স্বাধীনতা বিরোধী ছিল, তারাই কিন্তু এই বিএনপির সৃষ্টি করেছে। বিএনপিতে তাদের থাকতে হবে, তাদের বিকল্প কিছু নাই। তা আমার কথাই থাকবে যে যোগ্য লোক কোথাও থাকে না, হয়তো সময় সাপেক্ষ লাগে। তা আমরা সবাই যারা ব্রিটিশ বন্ধু, সবাইকেই বলবো যে আপনারা একত্রিত হয়ে একসময় ব্রিটিশ স্বাধীন এবং দেশের স্বাস্থ্য করবেন, সেই দোয়াই রাখি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।